তোমাদের মধ্যে একজন আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ওরা বাই দি সনেটের বুফেটা রিভিউ করবে। তাই জন্য আমরা চলে এসেছি আজকে ডিনারটা রিভিউ করার জন্য, মানে ওরাতে আমরা ডিনার বুফেটা তোমাদের দেখাবো। খাচ্ছি কি না করছি দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। তো শুরুতেই ওরা একটা মকটেল সার্ভ করেছে, তো এটা হচ্ছে সেই মকটেলটা, আর এটা কিন্তু আনলিমিটেড, মানে মকটেলটা ছাড়া এখানে আর কোনো সফট ড্রিঙ্ক নেই, বাট দিস মকটেল ইজ আনলিমিটেড। ওকে, মকটেলটা কিন্তু বেশ ভালো খেতে, মানে একটা অরেঞ্জের ফ্লেভার আছে, দেখো কালারটাও কিন্তু অরেঞ্জ, একদম মানে বোঝাই যাচ্ছে অরেঞ্জ ফ্লেভারের। তো বেশ রিফ্রেশিং এটা, আর ভাল লাগছে, একটু হালকা ফিজ আছে, তো ভাল লাগছে খেতে। স্টার্টার আমাদের টেবিলে সার্ভ করা হয়েছে, 3টে ভেজ স্টার্টার আছে, 3টে ননভেজ স্টার্টার আছে। এখনো অবধি ভেজ স্টার্টার একটাই এসেছে, ননভেজ স্টার্টার 3টে চলে এসছে। তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে চিজ বলস, এটা ভেজ স্টার্টার চিজ বলস। এটা হচ্ছে এগ ডাম্পলিংস, মানে এটা হচ্ছে ননভেজ স্টার্টার এগ ডাম্পলিংস। দেন এখানে আছে হচ্ছে চিকেন উইংস ননভেজ স্টার্টার, অ্যান্ড দেন এখানে আছে হচ্ছে ফ্রাইড ফিশ, এই যে ফ্রাইড ফিশ, এটাও ননভেজ স্টার্টার। তো ননভেজের 3টে আইটেম আমরা পেয়ে গেছি অলরেডি, ভেজের একটা আইটেম এসছে, আরও 2টো আইটেম আসছে এখনো অবধি, ততক্ষণ আমরা এগুলো দিয়ে শুরু করি। স্টার্টারের সাথে ওরা 2 ধরনের সস দিয়েছে এখানে, এটা একটা সস আর এটা আনাদার ওয়ান। এগ ডাম্পলিং দিয়ে আমরা শুরু করছি। এ দেখো, এটা হচ্ছে ভেতরের পার্টটা, এগ গাছের মধ্যে দেখাই যাচ্ছে, অ্যান্ড এখানে আরও স্টাফিং আছে। এগটাকে কুচানো হয়েছে, অ্যান্ড তার সাথে আরও মানে স্টাফ যেগুলো ইউজ হয় সেগুলো দিয়ে ওরা একটা ব্যাটার মতন তৈরি করে, একটা ডাম্পলিং মতন তৈরি করেছে। ভালো খেতে। এগের যে মানে এগ হোয়াইটটা থাকে, এগ হোয়াইটটাকে ম্যারিনেশনের সাথে ওরা এমনভাবে ইউজ করছে যে পুরোটা একসাথে টেস্ট মানে একদম মুখের মধ্যে আসে। ইনফ্যাক্ট আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই আইটেমটা, ইউনিকও আছে অ্যান্ড বেশ ভালো। আমরা ট্রাই করবো হচ্ছে ফ্রাইড ফিশ। দেখো একটু ক্লোজে আনো, এই যে এটা হচ্ছে ফ্রাইড ফিশের আইটেমটা, ছোট্ট ছোট্ট একদম ফিশ ফ্রাইয়ের মতন দেখতে, তবে খেতে কেন মানে কতটা ফিশ ফ্রাইয়ের মতো হবে আমি ঠিক জানি না, বলতে পারছি না, খেয়ে দেখি একবার। তবে এটা পুরোপুরি বাসা ফিশ ইউজ হয়েছে, দেখা যাক খেয়ে। বিশ্বাস করো এটা দারুণ খেতে, ফিশটা অত্যন্ত জুসি, ভেতরের পার্টটা অত্যন্ত জুসি, মানে মুখে দিলে লাইক মানে খুব ভালো লাগছে, এটা খুব ভালো খেতে। লিটারেলি তোমরা এটা বেশি করে খাবে, হাইলি রেকমেন্ডেড। এটা ট্রাই করবো হচ্ছে চিকেন উইংস। স্মেলটা যা আসছে, মানে লিটারেলি আমি যদি তোমাদের বলতে পারতাম স্মেলটা। তুখর খেতে এটা, লাইক দেখো তোমরা শুধু, এটা নিয়ে কোনো কথা হবে না। চিকেন উইংসটা এত ভালোভাবে ম্যারিনেশন হয়েছে, বিশাল জুসি অ্যান্ড এতটা সফট যে মানে চিউ করতেই লাগছে না, এতটা ভালো। এটা কিন্তু বেশ ভালো খেতে, মানে সবকটা ননভেজ স্টার্টার আমি এখন অবধি ট্রাই করলাম, আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, 3টে আইটেম বেশ ভালো লেগেছে। আর আমরা ভেজ স্টার্টার শুরু করবো। ভেজ স্টার্টারের মধ্যে যেটা প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম, চিজ বল, সরি, এটা হচ্ছে স্টাফিংটা, খেয়ে দেখি একবার। বেসিক্যালি আলু স্টাফ আছে, অ্যান্ড তার সাথে চিজ হালকাভাবে মানে একদম গ্রেটেড চিজ মেশানো হয়েছে, অ্যান্ড ভালোভাবে একসাথে মিক্স করে তারপর ওরা একটা মানে বলের মতন প্রিপারেশন বানিয়েছে। এই দেখো আলু স্টাফ, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, মানে ইউনিক একদম খেতে, অ্যান্ড চিজের কিন্তু ফ্লেভার অবভিয়াসলি আসছে, বেশ ভালো। নেক্সট ট্রাই করবো আমরা ভেজ স্প্রিং রোল, অ্যান্ড ভেজ স্প্রিং রোলটার মধ্যে আমি যতদূর দেখতে পাচ্ছি ওরা ক্যাবেজ অ্যান্ড ক্যারেটের স্টাফ ইউজ করেছে, একদম হালকা করে সটে করে ওটাকে ইউজ করা হয়েছে। দেখি
ভালো খেতে। তবে আমার মতে তোমরা স্কিপ করতে চাইলে করতেই পারো, যদি তোমরা মানে নন ভেজের উপর ফোকাস করতে চাও নন ভেজের উপর ফোকাস করতে পারো, তবে একটা ট্রাই করতেই পারো, ভালোই খেতে। হারা মাকাই কা কাবাব, মানে হারা ভাড়া কাবাব যেরকম হয় এক্স্যাক্টলি ওরকমই। দেখো গ্রিন কালারের পুরো। স্টাফিংটা কি দিয়ে ওরা ইউজ করেছে আমি বুঝতে পারছি না, তবে আমার যতদূর মনে হচ্ছে এটা মটরশুঁটি ইউজ করা হয়েছে। খেয়ে দেখি একবার। মটরশুঁটি ইউজ করে হালকা গার্লিকের একটা ফ্লেভার পাচ্ছি আমি তার সাথে, আর পেঁয়াজও আছে মনে হচ্ছে, মানে হালকা একটা গার্লিকের ফ্লেভার পাচ্ছি। মানে ভেজ আইটেম হলেও কিন্তু মনে হবে না যে ভেজ আইটেম, এই ধরনের বানিয়েছে। তো আমার বেশ ভালোই লেগেছে। স্টার্টার আমরা 6টা খেলাম, 6টা স্টার্টারই আমার বেশ ভালো লেগেছে। এবার আমরা মেন কোর্সে যাবো। আছে হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ। স্যুপটা বড্ড মিষ্টি, মানে আমাদের একটু ঠান্ডা হয়ে গেছে, তো আমার স্যুপটা পার্সোনালি খুব একটা ভালো লাগছে না। তোমরা চাইলে ট্রাই করতেই পারো, কিন্তু একদম গরম খেতে হবে, এটা ঠান্ডা হয়ে গেছে, তো আমার খুব একটা ভালো লাগছে না। নেক্সট আমরা নুডলটা ট্রাই করবো, দেখা যাক খেয়ে কিরকম লাগে। ভেজিটেবল হাক্কা নুডল যেরকম হয় ভালো লাগছে খেতে, তবে অয়েলটা একটু কম আছে, মানে লেস অয়েলি নুডল একদম। তো আমার খারাপ লাগছে না, ভালোই লাগছে। আমি এটা একবার জাস্ট একটা এখানে ফিশ মাঞ্চুরিয়ান আমি নিয়েছি, ফিশ মাঞ্চুরিয়ানটা দিয়ে ট্রাই করে দেখি। ফিশ মাঞ্চুরিয়ানটা একদম মিক্সড করা ফিশ, ভালো করে ম্যারিনেট করে সেটাকে বল মতন করে তৈরি করে ওরা একটা প্রিপারেশন বানিয়েছে। তো ফিশ মাঞ্চুরিয়ানের সাথে হাক্কা নুডলটা বেশ ভালোই লাগছে। এইবার এটা খেয়ে দেখি কিরকম লাগে। দেখো ভালো অ্যান্ড ঠান্ডা, বেশ ভালো লাগছে খেতে। দইবার আমার পার্সোনালি খুব ফেভারিট অ্যান্ড ভালো লাগছে খেতে। পনির মাখানির সাথে স্টিম রাইস নিয়েছি, হালকা করে একটু খেয়ে দেখি জাস্ট। পনিরটা অত্যধিক সফট, পনির মাখানির একটা অথেন্টিক ফ্লেভার আমি পাচ্ছি অবভিয়াসলি। অ্যান্ড স্টিম রাইসটা বাসমতি রাইস ইউজ করার জন্য একটা ভালো স্মেল অ্যারোমা আসছে। তো পনিরের সাথে কিন্তু স্টিম রাইসটা ভালোই যাচ্ছে। ব্রেড আছে, ব্রেড থাকলে তোমরা ব্রেডের সাথেও ট্রাই করতে চাইলে করতে পারো। আমি স্টিম রাইসের সাথে ট্রাই করছি, আমার বেশ ভালোই লাগছে। নেক্সট আমরা ট্রাই করবো হচ্ছে অগ্রাটিন। এটা মোটামুটি খেতে, মানে লাইক আমি খুব একটা ভেজিস খাই না, তো আমার এটা মোটামুটি লেগেছে। তোমরা চাইলে খেতেই পারো, সেটা তোমাদের ব্যাপার, বাট আমার মোটামুটি লেগেছে। বিরিয়ানি ওরা রেখেছে না, মাটন বিরিয়ানি তোমাদের অনেকেরই ফেভারিট জানি আমি খেয়ে দেখি এটা কিরকম। ভালোই, বাট সামহাউ স্পাইসেসটা আমার বিরিয়ানিতে সামান্য বেশি লাগছে। তবে ঠিক আছে, এটা ম্যানেজ করা যেতে পারে, কারণ এখানে মানে ওরকম নয় যে একসাথে সব পুরো বিরিয়ানিটা কুক করা হয়েছে। মানে সাদা রাইসও আছে বিরিয়ানির মধ্যে, আবার হলুদ আছে, তো মিক্স করে খেলে তোমাদের খুব একটা প্রবলেম হবে না। মাটনটা তোমাদের একবার দেখাই, বিরিয়ানি মাটনটা দেখো কতটা সফট, তোমরা বুঝতে পারছো আই গেস। খেয়ে দেখি একবার। বেশ ভালো লাগছে। মাটন বিরিয়ানির সাথে খাওয়ার জন্য ওরা চিকেন রোগান জোশ রেখেছে। চিকেন রোগান জোশটা একবার জাস্ট একটু তোমাদের দেখাই। এ দেখো ভালো মতনই কিন্তু সেদ্ধ হয়েছে, আমি যত দেখতে পাচ্ছি। খেয়ে দেখি একটু কিরকম লাগে। এটা তোমরা ব্রেডের সাথে ট্রাই করতে চাইলে করতে পারো, তুমি বিরিয়ানির সাথেও খেতে পারো, স্টিম রাইসের সাথেও খেতে পারো, ভালো লাগবে। মানে রোগান জোশটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। বিরিয়ানির সাথেও ভালো লাগবে, স্টিম রাইসের সাথেও ভালো লাগবে। মেন কোর্সের মধ্যে আরও দুটো ভেজের আইটেম ছিল। একটা হচ্ছে এগ প্ল্যান্ট ইন সুইট অ্যান্ড সাওয়ার সস, আর আরেকটা ছিল হচ্ছে ডাল মাখানি। তো এই দুটো আইটেম আমি স্পেসিফিক্যালি নিইনি, কারণ আমার এখন খেতে ইচ্ছা করছিল না, তো তার জন্য আমি ওই দুটো বাদ দিয়ে বাকি আইটেমগুলো তোমাদেরকে রিভিউ দিলাম। এটাই হচ্ছে মেন কোর্সের আইটেম, এর বাইরে আর কিছু নেই। প্রথমেই আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে রসমালাই। দেখো এটা হচ্ছে রসমালাই। এই রসমালাইটা না সেরা খেতে, সেরা। অনেকদিন পর আমি বলছি কথাটা, কিন্তু ট্রাস্ট মি, রসমালাইটা সেরা খেতে, জাস্ট সেরা খেতে। ফ্রুট কাস্টার্ড, এই যে এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড, অনেকটা মুগের মতন খেতে। আর ফ্রেশ কাট ফ্রুটস আছে ওপরে দেওয়া। তো
ভাল লাগছে এটা খেতে, মুজ যেরকম হয়। বুফেতে জেলি টাইপের কিছু একটা রেখেছে, বাট আমি নিজেও জানি না সেটা কেন রেখেছে বা এটা কিভাবে খেতে হবে। তো আমি জাস্ট নর্মালি একটু ট্রাই করে দেখি। বাচ্চাদের জেলি যেরকম হয় এক্সেল এরকম, আমার মনে হয় এটা স্পেসিফিক্যালি বাচ্চাদের জন্যই রাখা হয়েছে। তো ঠিক আছে, তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা খেতে পারো। ওর তোমরা আর একটাও কাজ করতে পারো, এই যে ব্রাউনিটা নেবে, আমার ক্যামেরা পার্সন পিছন থেকে একটা বাজে রকমের মুখ বানাচ্ছে, সরি আমি তার জন্য হেসে ফেলেছি। এইভাবে ডিপ করবে, আমার মনে হয় এটা এই জন্যই ওরা রেখে দেবে। বাইরে থেকে একটু মানে হার্ড, যেরকম ব্রাউনি স্ট্রাকচার হয় একদম, আর কিন্তু এটা হট ব্রাউনি আছে, আর ভেতরটা কিন্তু নরম আছে, ভালোই নরম আছে। ব্রাউনির সাথে ওরা আইসক্রিম দিয়েছে, দেখো তোমরা যদি বলো ওদেরকে তাহলেই ওরা আইসক্রিম টেবিলে সার্ভ করবে। আইসক্রিম কিন্তু ওদের বুফের মধ্যে এখানে রাখা নেই, তোমাদেরকে আলাদা করে বলতে হবে আইসক্রিমের জন্য, তারপর ওরা দেবে। তো ব্রাউনি উইথ আইসক্রিম ইজ আ গ্রেট কম্বো, তোমরা জানো সবাই। তো আমিও সেভাবে ট্রাই করবো। লাস্ট আইটেম হচ্ছে এই সন্দেশটা, একটু ইউনিক একটা মানে আইটেম ওরা রেখেছে সন্দেশটা, দেখা যাক খেয়ে। ভেতরের যে সন্দেশটা আছে না, অনেকটা মাখা সন্দেশের মতন খেতে, তার মধ্যে এলাইচির একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি। আর ওপরের পোর্শনটা আমি ঠিক বুঝতে পারছি না কি দিয়ে ওরা র্যাপ করেছে। তোমরা যদি জেনে থাকো তাহলে তোমরা জানাতে পারো আমাকে একটু, মানে আমি ঠিক বুঝতে পারছি না এটা মানে এটা মানে মিষ্টিরই কোনো একটা টাইপ হবে, বাট ওরা যে র্যাপিংটা করেছে সেটা কোনো একটা আইটেম আছে, মানে আমি সেটা বুঝতে পারছি না খেয়ে। তো এখানেই আমাদের ডেজার্ট খাওয়া শেষ হচ্ছে, দেখা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। এটা ছিল আমার এক্সপিরিয়েন্স। পার্সোনাল ভিজিটে আমি একবার এসেছিলাম লাস্ট ইয়ার, তখন আমাদের সাথে একটা স্ক্যান হয়েছিল, যেটা কি ওরা বলে রেগুলার ওয়াটার ও নর্মাল আর মিনারেল ওয়াটার তোমরা মানে আপনারা চান কিনা। তো সেখানে আমরা মিনারেল ওয়াটার দিয়েছিলাম, অ্যান্ড তার জন্য 110 মানে 110 টাকা ওরা চার্জ করেছিল ফর 1 লিটার ওয়াটার। আমি চাই না সেটা তোমাদের সাথে হোক বা তোমরা কোনোভাবে এই স্ক্যামে জড়িয়ে পড়ো, তাই জন্য আমি তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি, যদি তোমরা সেটা জিজ্ঞাসা করে তাহলে বলে দেবে সিম্পলি না উই ওয়ান্ট মিনারেল ওয়াটার, ওকে। অ্যান্ড সেকেন্ডলি কিছু কিছু আইটেম ভালো ছিল, কিছু কিছু আইটেম ভালো ছিল, কিছু কিছু আইটেম বাজে ছিল। যেগুলো বাজে সেগুলো আমি নিইনি অ্যাকচুয়ালি, মানে আমি ট্রাই করিনি, হয়তো সেগুলো ভালো হতেও পারে। আর কিছু কিছু আইটেম আমি স্পেসিফিক্যালি বলতে চাই যে যখন আমরা ফার্স্ট টাইম নিয়েছিলাম স্টার্টার, কয়েকটা জিনিস ভালো ছিল। সেকেন্ড বার যখন আমরা চাইলাম রিপিটের জন্য, তো চিকেন উইংসটা আমার খুব একটা ভালো লাগেনি, টু বি ভেরি অনেস্ট। আর বাকি আইটেমগুলো মোটামুটি ভালোই ছিল, ফিশের আইটেমটাও খুব ভালো ছিল, অ্যান্ড মেন কোর্সও তো দেখলেই সেরকম। তো ইট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও যদি আরও নতুন ভিডিও দেখতে চাও। স্টে সেফ, স্টে হেলদি, থ্যাংক ইউ।